আরো জোরে বলুন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বান্দা বান্দিকে মাফ করবার জন্য তিনি তিনার দয়ার দরওয়াজা খুলে রেখেছে। জোরে বলুন। আল্লাহ পাক মাফ করতেই ভালোবাসে। যে মাফ চায় আল্লাহ পাক তাকেই ভালোবাসে। যে মাফ চান না তাকে আল্লাহ ভালোবাসেন না। বুঝলেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকরা, মুরব্বীরা, ওয়াজ শুনবার অভাব নেই। কতবার শুনবেন? এক মস্ত বড় গুনাহগার পাপী বান্দা, পয়সালা মানুষ, বিশাল পয়সার মালিক, ধনী, বুঝলেন না, বুড়ো হয়ে গেছে। ছেলেদের ডেকে ওসিয়ত করছে, বাবা আমি বুড়ো হয়ে গেছি বাবা, হায়াত মহতের কথা তো বলা যায় না, কখন মরে যাব, তোরা আমার পেটের ছেলে, তোদের কাছে কয়েকটা ওসিয়াত করছি বাবা। আমার বাজারে দিনা আছে, অনেকেই আমার কাছে টাকা পয়সা পাবে, তো সেইগুলো তোরা ভাই ভাই মিলে দেনাটাকে পরিশোধ করিস, দেনাটা পরিশোধ করিস। অনেকের কাছে টাকা পয়সা পাবো, সেইগুলো তোরা আদায় করিস। সব কিছু বলে নিয়ে এবারে বলছে, বাবা আর একটা কথা বলি, বাবা আমি মরে গেলে আমার মৃত্যুর খবরটা কারো কাছে প্রচার করিসনি, কাউকে বলবি নি। বাবা জীবনে এমন কোনো পাপের কাজ নাই যেটা আমি করিনি, সব রকমের পাপের কাজ আমি করেছি। তোরা আমার লাশটাকে নিয়ে যত ভালো মানুষকে নিয়ে জানাজা পড়াস আর যত সুন্দর করে আমার লাশটা কবরে মনজিল করিস, বাবা আল্লাহর আযাবের ফেরেশতারা আমাকে ছাড়বে না। আযাবের ফেরেশতারা আমায় আযাব দেবে। বাবা তোরা আমার পেটের ছেলে, তোদের কাছে আমি বাপ হিসাবে ওসিয়ত করছি, বাবা কবরের ভিতরে ৯৯টা বিষাক্ত সাপ আমাকে দংশন করবে। বাবা রে, আমার গায়ের গোস্ত ছিঁড়ে ছিঁড়ে খাবে, আমার চোখগুলো তুলে তুলে খাবে, আমার মাথার খুলিতে ঠুকরে ঠুকরে মাথার খুলিটা ফেটিয়ে মাথার ঘিনু মগজটাকে বের করে ছিঁড়ে ছিঁড়ে খাবে। বাবা রে, এই আযাব আমি সহ্য করতে পারবো না। বাবা তোরা আমার পেটের ছেলে, তোরা এক কাজ করিস, আমার মৃত্যুর কথা কাউকে বলবি না, আমার লাশটাকে ঘরের মধ্যে রেখে আগুন দিয়ে পুড়িয়ে ফেলবি, পুড়িয়ে ছাই করে ফেলবি। এই ছাইটাকে দুভাগ করবি, এক ভাগ ছাইকে নিয়ে রাতের অন্ধকারে সমুদ্রের পানি থেকে মিশিয়ে দিবি, অপর ভাগ ছাইটাকে নিয়ে জঙ্গলের মধ্যে নিয়ে যে ছড়িয়ে দিবি। তাহলে কি হবে? আমার কোনো চিহ্ন থাকবে না, আল্লাহর আযাবের ফেরেশতারা আমাকে খুঁজে পাবে না। অতটুকু ছাই সমুদ্রের পানিতে মিশালে কি হবে? পানির রং কি কালো হয়ে যাবে? পানির রংটা কি পাল্টে যাবে? কিছুদিন পরে বাপটা মারা গেল, ছেলেরা বসে এক জায়গায় বসে আলোচনায় বসলো, বসে বাপের দিনা পাওনাগুলো সব আস্তে আস্তে পরিশোধ করে দিল। এবারে একটা ছেলে বলল যে বাপ যে আর একটা কথা বলে গিয়েছিলেন সেটা কখন করা হবে, কোন সময়? অন্য ছেলেগুলো সব চোখ টেপে চুম্মার
ছেলে হয়ে বাপের সাথে এই রকম আচরণ দেখাতে পারবি? অন্য ছেলেরা বলে, কেন? বাপ তো অন্য কাউকে বলে যায় না, বাপ তো মৃত্যুর কথা প্রচার করতেও মানা করে গেছে। আর বাপ যে সত্যিকারের অপরাধী, আসামি, গুনাহগার, পাপী, এটা ছেলেরা জানে না, জানে না? কথা বলে না, ছেলেরা জানে না, জানে না? ছেলেরা করলো কি, রাতের অন্ধকারে বাপের লাশটাকে ঘরের মধ্যে আগুন দিয়ে পুড়িয়ে ফেলল, পুড়িয়ে ছাই করে ফেলল। এই ছাইটাকে দুভাগ করে এক ভাগ ছাইকে নিয়ে রাতের অন্ধকারে সমুদ্রের পানিতে মিশিয়ে ফেলল। আর এক ভাগ ছাই রাতের অন্ধকারে গিয়ে জঙ্গলের মধ্যে ছড়িয়ে দিল। কিতাবে আছে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটা কিয়ামতের ময়দানে আল্লাহ দাঁড় করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জীবিত উঠাবে। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের পানির উপরে আইন জারি করবে। সমুদ্রের পানি, আমি আল্লাহ আসমান জমিনের মালিক, দিন ও দুনিয়ার মালিক, জামান ও মাকানের লা শরীক খালেক। আমার একটা গুনাহগার পাপী বান্দার লাশ আগুনে পুড়িয়ে ছাই করে, সেই ছাইটাকে দুভাগ করে এক ভাগ ছাইকে নিয়ে এই সমুদ্রের পানিতে মিশিয়ে দিয়েছে। আরে সমুদ্রের পানি, শুনে রাখ, আমি আল্লাহ তোমার উপরে আইন করে দিলাম, আমার গুনাহগার পাপী বান্দার লাশ পোড়া ছাইটা তোমার ভিতরে কিভাবে মিশিয়ে আছে, আমার হুকুমে এক জায়গায় জমা করে দাও। পানি একটা জাত আলাদা, মানুষ আলাদা জাত, জিন আলাদা জাত, ফেরেশতা আলাদা জাত, জঙ্গল আলাদা জাত। লাশ পোড়া ছাইটা পানির সঙ্গে কিভাবে মিশিয়ে আছে পানি জানে না, জানে না? কথা বলে না, পানি জানে না, জানে না? আল্লাহ পাকের হুকুমে সমুদ্রের পানি ওই বান্দার লাশ পোড়া ছাইটাকে এক জায়গায় জমা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জঙ্গলের উপর আল্লাহ আইন জারি করবেন। জঙ্গল, আমি আল্লাহ পাক আসমান জমিনের মালিক, দিন ও দুনিয়ার মালিক, জামান ও মাকানের লা শরীক খালেক। আমার একটা গুনাহগার পাপী বান্দার লাশ আগুনে পুড়িয়ে ছাই করে সেই ছায়ের এক ভাগ, দুভাগের এক ভাগ এই জঙ্গলে ছড়িয়ে দিয়েছে। আরে জঙ্গল, আমি আল্লাহ তোমার উপর আইন জারি করলাম, আমার হুকুমে আমার গুনাহগার পাপী বান্দার লাশ পোড়া ছাইটা তোমার ভিতরে কিভাবে মিশে আছে, আমার হুকুমে এক জায়গায় জমা করে দাও। আল্লাহর হুকুমে সমুদ্রে পানি ওই বান্দার লাশ পোড়া ছাইটাকে এক জায়গায় জমা করে দেবে। জঙ্গল আল্লাহর হুকুমে বান্দার লাশ পোড়া ছাইটাকে এক জায়গায় জমা করে দেবে। আল্লাহ রব্বুল আলামিন তাতে কুন ফায়াকুনের দ্বারায় ওই বান্দাকে জীবিত করে দাঁড় করাবেন। জোরে বলুন, জোরে বলবেন না? আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, বান্দারে তুই মৃত্যুর সময় তোর ছেলে পেলেদেরকে ডেকে কি ওসিয়ত করেছিলিস? কেন রে তোর লাশটাকে আগুনে পুড়িয়ে ছাই করতে বললি? এই ছাইটাকে দুভাগ করে
এক ভাগ ছাইকে সমুদ্রের পানিতে মিশিয়ে দিলি, অপর ভাগ ছাইটাকে জঙ্গলে ছড়িয়ে দিলি কেন রে? বান্দা জার জার হয়ে কাঁদবে কিয়ামতের ময়দানে। বান্দা আল্লাহর দরবারে জার জার হয়ে কাঁদবে, আল্লাহ গো জীবনে জওয়ানি ওয়াক্ত থেকে আধ বয়সে বুড়ো হয়ে গেছে, এমন কোন পাপের কাজ নাই যেটা আমি করিনি। বুড়ো হয়ে গেছি, মনের ভিতরে অনুশোচনা, এটা আমি মরবো, এবার তাই মরে যাব। মরে গেলে আল্লাহর আযাবের ফেরেশতারা আমাকে ছাড়বে না। দুধ চালিয়ে এসছে, চাটা নিয়ে যা। আমি তো বললাম রোয়া চা, লাল চা, মিষ্টি দেবেন না একটু নুন দেবেন বুঝলে? বান্দা কাঁদবে, আল্লাহ পাক জীবনে এমন কোন পাপের কাজ নাই যেটা আমি করিনি। আল্লাহ আমার লাশ যখন জানাজা করে কবর দেবে, আল্লাহর আযাবের ফেরেশতারা আমাকে ছাড়বে না, আযাব দেবে। বিষাক্ত বিষাক্ত সাপ বিচ্ছু, 99টা বিষাক্ত সাপ কবরের ভিতরে আমাকে দংশন করবে। আমার গায়ের গোশত গুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে, চোখ গুলো তুলে তুলে খাবে, মাথার খুলিতে ঠুকরে ঠুকরে, মাথার খুলি ফেটিয়ে মাথার ঘিনু বার করে টেনে টেনে খাবে। আল্লাহ গো এই আযাব আমি সহ্য করতে পারবো না। আল্লাহ হ্যাঁ, আগুনে পুড়িয়ে ছাই করেছিস, ছাই করে দুভাগ করে এক ভাগ ছাই সমুদ্রের পানিতে মিশিয়ে দিয়েছিস, আর এক ভাগ ছাই কেলে জঙ্গলে ছড়িয়ে দিয়েছিস। কেন রে? আমার ফেরেশতারা তোকে খুঁজে পাবে না। তো ফেরেশতা খুঁজে যদি নেই পাই তো কি হবে? ফেরেশতা তো একটা মখলুক, জিন একটা মখলুক, মানুষ একটা মখলুক, সমুদ্রের পানি একটা মখলুক, জঙ্গল একটা মখলুক। তা আমার ফেরেশতা যদি খুঁজে নেই পায় তো কি হবে? আমি আল্লাহ খুঁজে পাবো না? আমি যে খালেক, আমি আল্লাহ হলাম সৃষ্টিকর্তা, আমি আমার বান্দাকে আমি খুঁজে পাবো না? তোকে খুঁজে বের করেছি তো, এইবার বল শাস্তিটা কি দিবি? এর জন্য তুই সাজা কি নিবি? কিয়ামতের ময়দানে বান্দা জার জার হয়ে কাঁদবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার এই শরীরে আপনার কোটি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। আল্লাহ পাক আপনার দয়া ছাড়া, রহমত ছাড়া আমার বাঁচার কোনো রাস্তা নাই। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার দয়া রহমত ছাড়া আমার বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল বলবে, বান্দারে এই কাজটা তুই কেন করেছিস? কেন করলি? ছেলে অন্যায় করলে, ছেলে মেয়েরা যে অন্যায় করে, মা বাপ তাকে শাসন করে না করে নে? একটু হানা কিছু বলো।
মা মারে না, মারে নে মা মারে না, কুঞ্চিলে ঘুরছে, পাকার ডাঁটিলে ঘুরছে, মারবে। ছেলে ভয়েতে লুকোই না, লুকোই নে, কথা বলে না। হ্যাঁ, কোথায় যাবে ছেলে? ঘরের মধ্যে খাটে নিচই কি লুকোয়, খাটে নিচই কি, মুরগির খুল্লার ভিতরে কি লুকোয়, লুকোয় না মুরগির খুল্লা, দুতলা সিঁড়ির নিচে কি লুকোয়। অন্ধকারে ঘর থেকে বেরিয়ে গিয়ে ঘরের পেছন দিকে জানলার অপর সাইডে অন্ধকারে চুপ করে যে দাঁড়িয়ে আছে, জানলার কাছে শুনছে মা কি করছে, বাবা কি করছে, কোন দিকে যাচ্ছে, সব দেখছে, খুঁজছে। ওরে বান্দারে, তুই জীবনে যে গুনার কাজ করেছিস, আমার অমান্য কাজ করেছিস, আমি আল্লাহ পাক আমার কাছে মুখ দেখাতে পারবি না, আমার সামনে তুই আসতে পারবি না, আমি আল্লাহ পাক আমার আযাব তুই সহ্য করতে পারবি না। তাই তুই বান্দা লাশ আগুনে পুড়িয়ে ছাই করে দুবা করে এক ভাগ ছাই সমুদ্রের পানিতে মিশিয়ে দিয়েছিস, এমনি করে আমার কাছে লুকিয়েছিস। অপর ভাগ ছাইটাকে জঙ্গলে ছড়িয়ে দিয়েছিস, এমনি করে আমার কাছে লুকিয়েছিস। ওরে বান্দারে, তোর হৃদয়ে, তোর কলবে, তোর অন্তরে আমি আল্লাহ পাক আমার যে অতটুকু ভয় ছিল আল্লাহ আমাকে শাস্তি দেবে, আল্লাহর শাস্তি, আল্লাহর আযাব সহ্য করতে পারবো না, আল্লাহ পাকের সামনে যেতে পারবো না, মুখ দেখাতে পারবো না। ওরে বান্দারে, তোর হৃদয়ে, তোর কলবে আমি আল্লাহ আমার যে অতটুকু ভয় ছিল, ওই অতটুকু ভয় থাকার জন্য আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোকে আযাবে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিলাম। আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলে, আমার প্যারা হাবিব, আপনি বলে দিন আমার বান্দা বান্দি দিগকে, আপনি শুনিয়ে দিন আপনার উম্মাত উম্মাতি দিগকে, তারা যেন আমি আল্লাহ আমাকে যেন ভয় করে। ও আমার প্যারা হাবিব, আপনি শুনিয়ে দিন যে ব্যক্তি আমি আল্লাহ আমাকে ভয় করবে, আমার আযাবের ভয়, গজবের ভয়, জাহান্নামের ভয় থাকবে যার অন্তরে, আমি আল্লাহ আমার ভয় যার অন্তরে থাকবে, তাদেরকে শুনিয়ে দিন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত বান্দা বান্দি দিগকে কাল কিয়ামতে বিচারের পর একসাথে দুটো বেহেশতের সুখ শান্তি তাদেরকে দান করব। জোরে বলুন, জোরে বললেন না? কটা বেহেশতের সুখ শান্তি আল্লাহ দেবে? দুটো। মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। সূরা রহমান শরীফের ভিতরে এই কথাটা আছে না নাই? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। বুঝলে? আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। চিরকাল দুনিয়াতে থাকার জন্য আল্লাহ কাউকে পাঠাননি। সে আমি বলি আর আপনি বলে, আজ বলেন, 10 বছর পরে বলেন, 20 বছর পরে বলেন, মরণ একদিন হবে।
এই মরণ থেকে আমরা কেউ ফাঁকি দিতে পারবো না। আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ ওয়াজ করতে করতে বলতেন, বাবারা মরণকে ভয় নেই বাবা, মরণ একদিন হবেই হবে। সে ওলি আল্লাহ হন আর মহাপাপী হন, মরণ একদিন হবে। আমার দাদা হুজুর কেবলা বলতেন, বাবা মরণকে ভয় নেই, ভয় হলো তরণকে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখ থেকে তরিয়ে যাব কি করে, পার হয়ে যাব কি করে, ওইটা ভয়। মদিনার মসজিদে নববী শরীফ আল্লাহ নবী তাশরীফ রেখেছেন। একজন সাহাবা আল্লাহ রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করে, কি খবর বাবা? এমন সময় আপনি আমার কাছে কি মনে করে এসেছেন বাবা? সাহাবা হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহ ने জবাব দিলেন, ও আমার সাহাবা, কিয়ামত একদিন হবেই হবে। কবে হবে? আল্লাহু আলিমুল গায়ব, আল্লাহ পাক ছাড়া আর কেউ জানেন না। ও আমার সাহাবা, বলুন তো দেখি, হায়াতে দুনিয়া জিন্দেগিতে সে কঠিন কিয়ামতের দিনে চিন্তা ভাবনা, সেই হাসরের দিনের কথা এখন আপনার মনের ভিতরে উদয় হয়েছে বাবা। বলুন তো দেখি, সেই দিন বাঁচবার জন্য, সেই দিন নাজাত পাওয়ার জন্য, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখ থেকে পার হয়ে যাওয়ার জন্য কতটা কি আমল করেছো বাবা, কি কি ইবাদত করেছেন? কিয়ামতের কঠিন হাসরের দিনের কথা এখন আপনার অন্তরের ভিতরে জেগে উঠেছে, মনের মধ্যে উদয় হয়েছে। যেদিন আল্লাহ পাক সবাইকে দাঁড় করাবেন, কি মেয়ে ছেলে কি বেটা ছেলে, মাথা থেকে পা পর্যন্ত উলঙ্গ অবস্থা আল্লাহ দাঁড় করাবে, কোনো বস্ত্র দিয়ে ঢাকা থাকবে না। মনে হবে মাথার আধাত উপরে আল্লাহ পাক সূর্যকে নামিয়ে নিয়েছেন। সূর্যের 12টা মুখ আল্লাহ খুলে দেবেন, 12টা মুখ দিয়ে একসাথে কিরণ ছাড়বে, তাপ ছাড়বে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। সূর্যের তাপে মাথার ঘিনুটা গলে তরল হয়ে যাবে। মাথার ঘিনুটা গলে গলে কান দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে গলে গলে বেরোতে থাকবে। কিয়ামতের কঠিন হাসরের দিনে পিপাসা চলে কলিজা ফেটে আসবে, পানি 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 পানি, পিপাসার চোটে বাবা। এদিকে সূর্যের তাপ, প্রখর তাপে মাথার ঘিনু গলবে, গায়ের পসিনা বের হবে, কান্না রোল উঠে যাবে, চোখের পানি গায়ের পসিনা কারো হাঁটু পর্যন্ত ডুবে যাবে। চোখের পানি গায়ের পসিনা ঘামে কোমর পর্যন্ত ডুবে যাবে, কারো চোখের পানি আর গায়ের পসিনায়
বুক পর্যন্ত ডুবে যাবে, কারো চোখের পানি গায়ের পসিনায় থুতনি পর্যন্ত ডুবে যাবে, কারো চোখের পানি গায়ের পসিনায় দরিয়াতে হাবু ডুবু খেতে থাকবে। কেউ বা চোখের পানি গায়ের পসিনার দরিয়াতে সাঁতার দিতে থাকবে। কিয়ামতের ময়দানে কোনো আশরা থাকবে না, কোনো ছায়া থাকবে না, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের ছায়া ছাড়া দ্বিতীয় কোনো ছায়া থাকবে না। এই কথা শুনে আল্লাহ নবীর পাক বিবি আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউ হাউ করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর কি কথা শোনালেন হুজুর? মেয়ে ছেলে বেটা ছেলে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, কি লজ্জা শরমের কথা, কি বেইজ্জতি ব্যাপার। কেউ কি কারো দিকে ফিরে ফিরে চেয়ে চেয়ে কি দেখবে না? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা, কিয়ামতের কঠিন দিনটা, সেদিনটা এমন একটা কঠিন দিন হবে যেদিন কেউ কারোর পানে চেয়ে দেখবে এ সময়টা সে পাবে না। কোরআন বাগাল্লাহ ফরমাচ্ছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিনটা নিজের ভাইকে চিনতে পারবে না, বাপ মা নিজের পেটের ছেলে মেয়েদের চিনতে পারবে না, ছেলে মেয়েরা নিজের বাপ মাকে চিনতে পারবে না, বিবি তার স্বামীকে চিনতে পারবে না, স্বামী তার বিবিকে চিনতে পারবে না। তারই নাম হলো কিয়ামত। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউ হাউ করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কি কথা বললেন হুজুর? বাঁচার উপায় কি? কি অবস্থা হবে? কি করে নাজাত পাবো? আল্লাহ নিবা বিবি আয়েশা সিদ্দিকা, আপনি কাঁদবেন না, কারণ আমার আল্লাহ পাক তিনি এত বড় দয়াময়, এত বড় মেঘের বাদ। তিনি তার আম্বিয়া আলাইহিমুস সালাম দিগকে, আম্বিয়া আলাইহিমুস সালামদের বিবি দিগকে পরনার কাপড় পরিধান করে হাসরে উঠাবে। জোরে বলেন না, জোরে বলেন না। একমাত্র আম্বিয়া আলাইহিমুস সালামদের জন্য খাস, আর কারোর জন্য নয়, আর কেউ না। আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া আলাইহিমুস সালামদের ঘরে দুনিয়াতে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ করেছেন, বেপরদা অবস্থায় নয়, পর্দা অবস্থায় আল্লাহ পাক আম্বিয়াদের ভূমিষ্ঠ করেছেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? ও মাসাবা, এখন আপনার মনের ভিতরে এই কঠিন হাসরের দিনের কথা, কিয়ামতের দিনের কথা মনে পড়েছে? বলুন তো বাবা, সেই দিন বাঁচবার জন্য, সেই দিন নাজাত পাওয়ার জন্য, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখ থেকে পার হয়ে যাওয়ার জন্য কতটা কি আমল করেছো বাবা? কি কি ইবাদত করেছেন? সাহাবা হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আপনার একজন নগণ্য গরিব সাহাবা, বেশি কিছু আমল আমি করতে পারি না, বেশি কিছু ইবাদত আমি করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ফরজ নামাজটা পড়ি, আমি ওয়াজিবে নামাজটা পড়ি, আমি সুন্নত নামাজটা পড়ি, আমি ফরজ রোজাটা রাখি, নফল রোজা বেশি রাখতে পারি না, নফল নামাজ আমি বেশি পড়তে পারি নাই, ফরজ হজ আমি করেছি, নফল হজ আমি করতে পারি নাই, ফরজ দান খায়রাত আমি করি, নফল দান খায়রাত বেশি করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে একটা কথা হুজুর, আমার হৃদয়ে, আমার দিলে, আমার কলবে, আমার অন্তরে আল্লাহ আল্লাহ রসুলকে আমি ভালোবেসেছি। জোরে বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। নারাই দেখবে, নারাই দেখবে, নারাই দেখবে। আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসেছি। আল্লাহ নবী কি জবাব দিয়েছিলেন? ও আমার সাহাবা শুয়ে গেদিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছি বাবা, কাল কিয়ামতের পর আল্লাহর রহমতের বেহেশতের ভিতরে আমার থাকবা জায়গা যেখানে হবে, আপনারও থাকা জায়গা আমার পাশাপাশি এক জায়গায় হবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ আল্লাহ রসুলের মুহাব্বত, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা। দুনিয়াদারি করুন, কাজ কারবার আছে, ব্যবসা আছে, কারখানা আছে, দোকান আছে, ঘেরি আছে, কাঁটা আছে, আড়ত আছে, ভাঁটা আছে, গাড়ি চালান, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, চুরির ব্যবসা, ঠাড্ডা দিয়েছেন, ফেরি করেন, চাকরি করেন, দেশে বিদেশে যান, সংসার আছে, ছেলে মেয়ে বউ আছে, এগুলো হলো দুনিয়াবি মুআমিলাত। দুনিয়ার জিন্দেগির আল্লাহ পাক এগুলো একটা একটা কানুন করে দিয়েছে। সব সময় হৃদয়ে হৃদয়ে, কলবে কলবে আল্লাহর কাবা ঘরের দরওয়াজা, আল্লাহর হাবিবের রওজা মুবারকের দিকে চেয়ে থাকেন। এটা মনের ব্যাপার, মানার ব্যাপার, হৃদয়ের ব্যাপার, কলবের ব্যাপার। দুনিয়াদারি করুন, দিনদারি ভেতর দিয়ে দুনিয়াদারি, দুনিয়াদারি করতে গিয়ে বাবা আল্লাহ আল্লাহ রসুল ভোলা হবেন না। আল্লাহ আল্লাহ রসুল বলা যদি হয়ে যাও, তাহলে মনে রাখবেন কপালে কিন্তু কষ্ট আছে। এবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গীরা কোথায় গেল? হ্যাঁ, ছেলেরা জোরে জোরে পড়েন না, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। মাটি কলাটা কে?
জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, কালমা শরীফ পড়বেন শখ শোকের সাথে, মোহাব্বতের সাথে। একবার কলেমা শরীফ পড়লে আল্লাহ পাক 4000 গুনাহকে মাফ করে দেয়। দুবার পড়লে কত? 8000 গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। এরকম করে করে জীবনের গুনাহগুলি সব মাফ হয়ে যায়। এবারে অন্যান্য আমলের নেকিগুলো আছে না নাই? এই নেকিগুলো কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেকির ওসিলায় আপনার পূর্বপুরুষ মাই মুরব্বীদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। তারপরেও যদি নেকি থাকে কি হবে? আল্লাহ পাক আপনাকে বেহেশতে বড় মর্যাদা দান করেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? নারাই দেখবে, নারাই দেখবে। বুঝতে পেরেছেন? আমি চিন্তা করি আল্লাহর ওলিরা সবক দেয় মুরিদদের ঘরে। এই বাবা, মাগরিব বাদ 200 বার কলমা শরীফের জিকির করবে, বাবারা তওবা সবকটা করবে, বাবারা নফি ইসবাতের জিকিরটা করবে, 5 করবে। বুঝলেন? শের খফি আখফা আবাতুর খাক বাত নফস রূহ কলবের সবকটা করবে। ইশাবাদ ফজর বাদ আল্লাহ রসুলের উপরে 100 বার করে দরুদ শরীফ পড়বে। একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ পাক ওই বান্দার 10টা গুনাহ মাফ করে দেয়। 10টা গুনাহ মাফ করে দেন, 10টা নেকি নামায় আমালে লিখে দেন। বেহেশতের জন্য আল্লাহ পাক 10 গুণ দরজাকে বাড়িয়ে দেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? বুঝলে? আমি চিন্তা করি আল্লাহর ওলিদের কাছে গেলে এমনি করে সবক দেয় কেন? এই মাটি আল্লাহর ওলিদের মাটি, নায়েবে নবীদের মাটি, আশিকে রসুলদের মাটি। এ মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল আউলিয়া কিরামদের মেহনত খেদমত এই মাটিটাতে আছে না নাই? কথা বলে না? আছে না নাই? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ তেনারও কিছু মেহনত আছে। দাদা হুজুর পীর কেবলার মোহাব্বতের খলিফাগণ তাদেরও কিছু মেহনত আছে। দাদা হুজুর পীর কেবলার কলিজার টুকরা 5 হুজুর কেবলা তাদেরও কিছু মেহনত আছে। কিছু হলেও আপনি বলতে পারেন আজও ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? আর আপনারা যারা বসে আছেন সামলাই মাহফিলে, আপনাদেরও বাড়িতে আব্বা দাদু নানা আম্মা দাদি নানি খালা ফুপু শ্বশুর শাশুড়ি কেউ না কেউ ফুরফুরা শরীফের দাদুজির মোহাব্বতের মানুষ ছিলেন না? ছিলেন না? তা নাহলে দাদুজির খলিফার মোহাব্বতের মানুষ, তা নাহলে দাদুজির কলিজার টুকরা 5 হুজুর কেবলার মোহাব্বতের মানুষ। তারা যেভাবে মেনে গেছেন ছেলেরা নাতিরা অতটা মানতে পারেননি। তো একবারে না পারাও নয়, আজও কিছুটাও তো মোহাব্বত আছে না নাই?
কিছুটাও তো আছে, বুঝলে? খবরদার আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকরা, বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মতন এই রকম একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। জোরে বলবেন? আর একটু জোরে বলা যাবে না? সম্মান করে, সম্মান করে, অসম্মান করো না বাবা। যাকে মানবেন, যার সাথে মোহাব্বত রাখবেন, কিয়ামতের দিনেও আল্লাহ পাক ওই কাতারে আল্লাহ হাসর করবেন। জোরে বলবেন না? কিয়ামতে কাতার হবে না কবর থেকে উঠি সরাসরি বেহেশতে ঢুকে যাবে? কি গো, কথা বলে না? কিয়ামতে কাতার হবে না হবে না? কার কাতারে দাঁড়াবেন? কার কাতারে দাঁড়াবেন? বাবা দুনিয়া থেকে সেইটাকে ঠিক করে ধরে রেখো। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক করে মহব্বত করে রেখো। এটা অন্তরের ব্যাপার, কলবের ব্যাপার, মানার ব্যাপার, হৃদয়ের ব্যাপার। কিয়ামত হবে না মিথ্যে কথা? কথা বলে না। কাতার হবে না বিনা কাতারে? কার কাতারে দাঁড়াবেন? সেই কাতারটা, যার কাতারে দাঁড়াবেন তাকে মন দিয়ে, অন্তর দিয়ে ভালোবেসে মজবুত করে ধরে রাখুন। ঠিক বলছি না ভুল বলছি? বুঝতে পেরেছে আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবক? কিয়ামতের কঠিন হাসরের দিনে সবাইকে আল্লাহ পাক দাঁড় করাবেন, কাতারে কাতারে দাঁড় করাবেন। মুজাদ্দিদিয়া তরিকা পেরানে পীর হযরত আহমদ সেরেন্দি মুজাদ্দিদ আলফে সানি রাহমাতুল্লাহ আলাইহি ডাকবেন, ও পুরপুরার পীর মাওলানা আবু বকর, দুনিয়ার বুকে আপনি আমার সিলসিলার মানুষ ছিলেন, দুনিয়ার বুকে আপনি আমার তরিকার মানুষ ছিলেন। আজ কিয়ামতের ময়দানে আপনি আপনার শিষ্য ভক্ত খলিফা মুরিদ মুতাকিদিন আলেম মাওলানা হাফেজ কারি ইমাম সাথে করে নিয়ে এই ভিড়ের ভিতরে বাবা কষ্ট করে আমার কাতারে এসে দাঁড়িয়ে যান। নকশবন্দিয়া তরিকা পেরানে পীর হযরত বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ ডাকবেন, ও পুরপুরার পীর মাওলানা আবু বকর, দুনিয়ার বুকে আপনি আমার সিলসিলার মানুষ ছিলেন, দুনিয়ার বুকে আপনি আমার তরিকা মানুষ ছিলেন, দুনিয়ার বুকে আপনি আমার তরিকা সবগুলো মস্ক করেছিলেন। আজকে আমাদের ময়দানে আপনি আপনার শিষ্য ভক্ত খলিফা মুরিদ মুতাকিদিন আলেম মাওলানা হাফেজ কারি ইমাম সাথে করে নিয়েছে বাবা ভিড়ের ভিতরে কষ্ট করে আমার কাতারে দাঁড়িয়ে যান। কাদিরিয়া তরিকা পেরানে পীর, পেরানে পীর দস্তগীর महबूब सुबहानी कुतुब रब्बानी गौस समदानी हज़रत शेख अब्दुल कादिर बाबा माहिउद्दीन जिलानी हज़रत बड़ो पीर से रहमतुल्लाह डाकबेन, ओ पुरपुरार पीर मौलाना आबू बकर, दुनियार बुके बाबा अपनी आमार सिलसिला मानुष छिलेन, दुनियार बुके अपनी आमार तरिका मानुष छिलेन, आमार तरिका सबकगुलो मस्क करेछिलेन। आजके কিয়ামতের ময়দানে আপনি আপনার শিষ্য ভক্ত খলিফা মুরিদ মুতাকিদিন আলেম মাওলানা হাফেজ কারি ইমাম সাথে করে নিয়েছে এই কিয়ামতের ভিড়ের ভিতরে এসে কষ্ট করেছে বাবা আমার কাতারে দাঁড়িয়ে যান। চিশতিয়া তরিকা পেরানে পীর সুলতানুদ্দিন गरीबे नवाज खाजाए खाजेगार खाजा गरीबे नवाज माइनुद्दीन चिश्ती अजमीरी संजीरी रहमतुल्लाह डाकबेन, ও পুরপুরার
পীর মাওলানা আবু বকর, দুনিয়ার বুকে আপনি আমার সিলসিলার মানুষ ছিলেন, দুনিয়ার বুকে আপনি আমার তরিকা মানুষ ছিলেন, আমার তরিকা সবগুলো নষ্ট করেছিলেন। আজ কিয়ামতের ময়দানে আপনি আপনার শিষ্য ভক্ত খলিফা মুরিদ মুতাকিদিন আলেম মাওলানা হাফেজ কারি ইমাম সাথে করে নিয়ে এসে বাবা কঠিন হাসরে ভিড়ের ভিতরে কষ্ট করে আমার কাতারে দাঁড়িয়ে যান। ও ভাইজানেরা, মনে রাখবেন, যে কোন আল্লাহ নলিয়ে কামেল হাক্কানি পীরে কামেলে মুরিদ মুতাকিদিন যারা হন, কি পুরপুরা শহীদ দাদা পীরের মুরিদের ছেলে, দাদা পীরের খলিফা মুরিদের ছেলে, দাদা পীরের কলিজার টুকরা পাঁচ হুজুর কিবলা মুরিদের ছেলে নাতি হন। মনে রাখবেন বাবা, কাল কিয়ামতের ময়দানে চার পীরানে পীর, চার পীরানে পীরের যে কোনো কাতারে দাঁড়াবার অধিকার আল্লাহ দিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। মানবেন, মানার মতো মানে, কে মানে না মানে মতো বুঝি না। আপনি আমার দাদুর মুরিদের ছেলে যদি হয়ে থাকেন, আমার দাদুর মুরিদের নাতি হয়ে থাকেন, আমার দাদুর খলিফার মুরিদের ছেলে নাতি হন, কি আমার দাদুর কলিজার টুকরা পাঁচ হুজুর কিবলা মুরিদের ছেলে নাতি হন, আপনি তো সম্মানটা রাখবেন। সম্মানটা তো আপনি রাখবেন। কে মানে না মানে অত বুঝি না। দুনিয়াতে যত দল মতের মানুষ আপনার গ্রামে আছে, ওদেরও বাড়িতে খবর নেন, ওদেরও বাড়িতে আব্বা দাদু নানা আম্মা দাদি নানি খালা ফুপু শ্বশুর শাশুড়ি কেউ না কেউ আমার দাদুজিরই মহব্বতের মানুষ ছিলেন না ছিলেন। তা নাহলে আমার দাদুর খলিফার মহব্বতের মানুষ, বসিয়াটা আল্লামা হুজুরের মহব্বতের মানুষ, কি চাঁদপুরি হুজুরের মহব্বতের মানুষ, কি পানি গোবরা বড় হাফসা হুজুরের মহব্বতের মানুষ, কি ফুলবাড়ি মনা ইয়াদ আলী সাহেব হুজুরের মহব্বতের মানুষ, কি খেড়িয়া সুফি আক্কাস আলী হুজুরের মহব্বতের মানুষ, কি কানকুলি হামিদ জালা আলী হুজুর, কি মাঝেরাটি মাহমুদ বখতিয়ারি হুজুর, যাবে কোথায়? খবরদার ছেলেরা নাতিরা পোতারা সম্মানটা রেখো। কে মানে না মানে আমি তো বুঝি না। আপনি আমার দাদুর মুরিদের ছেলে, আমার দাদুর খলিফার মুরিদের ছেলে, আমার দাদুর কলিজার টুকরা পাঁচ হুজুর কেবলা মোহাব্বতের মুরিদের ছেলে, সম্মানটা তো আপনি রাখবেন। এখন আখিরি জামানা বাবা, বলা শুরু হয়ে গেছে। ফুরফুরা শরীফের দাদা হুজুর রাজনীতি করতেন, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি। দাদা হুজুর রাজনীতি করতেন, দাদা হুজুর রাজনীতি করতেন, প্রমাণ কি না আছে? কি আছে দেখাও। বলে আমার কাছে জেরক্স আছে। জেরক্স দেখালে হবে না, অরিজিনাল কপি দেখাতে হবে। দেখান কি আছে। অত সহজ হালকা ভাববেন না। দাদা হুজুর যদি রাজনীতি করতেন, দাদা হুজুর পাঁচজন কলিজার টুকরা কাইম আমার বড় হুজুর পীর কেবলা, মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কেবলা, সুলতান আরবি শেজলা হুজুর পীর কেবলা, মাদার জাত আল্লাহর ওলি গৌসুল ওয়াক হযরত নোয়া হুজুর পীর কেবলা, আশেকে খোদা আশেকে রসুল হযরত ছোট হুজুর পীর কেবলা রাজনীতি করতেন। কথা ঠিক না ভুল বললাম? দাদা পীরের খলিফারাও রাজনীতি করতেন। দাদা হুজুর কিবলা ছিলেন ভারতবর্ষের জমিয়তে উলামায়ে হিন্দের সারা ভারতের মেন সভাপতি ছিলেন ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা। দাদা হুজুর পীর কেবলা ব্রিটিশ আন্দোলনে দাদা হুজুর নেমেছিলেন, তার ভূমিকা ছিল আন্দোলনে। মুসলমানদের বিরুদ্ধে বহুত কিছু আইন করেছিল ব্রিটিশ গভর্নমেন্ট, তার বিরুদ্ধে দাদা হুজুর কেবলা সারা ভারতের আলেম মাওলানা মুরিদ বাবা
যত সংগঠন ছিল মুসলমান সবাইকে নিয়ে দাদা হুজুর ঝাঁপিয়ে পড়েছিলেন। তাই বলে দাদা হুজুর রাজনীতি করেন না। দাদা হুজুর কিনা ছিলেন জমিয়ত উলামায়ে হিন্দের মেন সভাপতি ছিলেন দাদা হুজুর কিবলা। দাদা হুজুর থাকলেন বাবা আল্লামা রুহুল আমিন সাহেব, বাবা আল্লামা হাতেম আলী সাহেব, আল্লামা নিসার উদ্দিন সাহেব, আল্লামা আব্দুর রহিম সাহেব, আল্লামা এজাহারুল হক সাহেব, আল্লামা মুফতি গোলাম সরওয়ার সাহেব, আল্লামা আব্দুল জব্বার সাহেব, আল্লামা হামিদ জালালি সাহেব, আল্লামা মাহমুদ বখতিয়ারি সাহেব, ফুলবাড়ি আল্লামা ইয়াদ আলী সাহেব, খেড়িয়া সুফি আক্কাস আলী সাহেব, পিয়ারডাঙ্গা শরীফের হাজরত আব্দুল মাহবুব সাহেব, আব্দুল দয়ান সাহেব, বাবা একে ফজলুল হক সাহেব, ডক্টর শহীদুল্লাহ সাহেব, প্রফেসর আব্দুল খালেক সাহেব, শহীদ সরওয়ার্দী সাহেব, শাহদানি শাহ মাহতাবুদ্দিন সাহেব, বাবা কনকপুল্লাম আব্দুল আজিজ সাহেব, মোল্লা হাশমি আব্দুল ফারুকি সাহেব, ডাইমার হামলার সংগ্রামপুরে হযরত ইয়াকুব আলী ফারুকি সাহেব। বাবা আমার নামটা বাবা জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি থেকে আমার নামটা কেটে দেন, আমি থাকবো না। কেন হুজুর? কেন হুজুর? না পশ্চিমে ইউপি উত্তরপ্রদেশের বড় বড় আলেম মৌলানারা এরা সব রাজনীতি করে। এরা সব বড় বড় মৌলানা মুফতিগুলো রাজনীতি করে বাবা। রাজনীতি আর ধর্মনীতি কোনোদিন একসাথে হতে পারে না। রাজনীতি করলে বিরোধী দলের নামে পার্টির নামে মিথ্যে সত্য বলা লাগবে না? লাগবে না? কথা বলে না? লাগবে না? লাগবে না? মিথ্যে সত্য গীবত গাওয়া লাগবে না? লাগবে না? এই গীবতকারী আলেম মৌলানা হুজুর সাহেবদের পিছনে নামাজ হবে না। রাজনীতি ধর্মনীতি কোনোদিন একসাথে হতে পারে না। আমার নাম কেটে দেন বাবা আল্লামা রুহুল আমিন সাহেব, আপনিও এই সমস্ত আমার খলিফাদের নামগুলো কেটে দেন। থাকবো কেটে দিয়ে দাদা হুজুর কিবলা করলেন জমিয়তে উলামা বাংলা আসাম। জমিয়তে উলামা বাংলা আসাম এইটা দাদা হুজুর কিবলা করলেন, অরাজনৈতিক সংগঠন। তারপরেও দেখলেন জমিয়ত উলামা বাংলা আসাম এর মধ্যেও কিছু ভেজাল ঢুকে গেল। দাদা হুজুর কিবলা আবার সংস্কার করলেন জমিয়তে উলামা ওয়াইসিন। জমিয়তে উলামা ওয়াইসিন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকরা, দাদা হুজুর রাজিজ করেছে। আপনারা বলুন ফুরফুরা শরীফে যারা মুরিদ আছেন আপনারা কি চান দাদা হুজুরের সিলসিলা থাকবে না মুছে যাবে? কথা বলেন। আপনারা রাখবেন না মিটিয়ে দেবে? তাহলে মনে রাখবেন এই সিপিএম এর আমলে ছিল সিদ্ধান্ত শঙ্কর রায়, কংগ্রেস পার্টির মুখ্যমন্ত্রী ছিলেন। সিপিএম পার্টির যত বড় বড় নেতা, তৃণমূল পার্টির বড় বড় নেতা, কংগ্রেস পার্টির বড় বড় নেতা, এরা ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারে এসেছে 5 হুজুরের কাছে দোয়া চাইতে। মহাত্মা গান্ধীজি নিজে এসেছেন দাদা হুজুরের কাছে আশীর্বাদ নিতে। বাবা আমি আশীর্বাদ করছি, দোয়া করছি বাবা, যার দ্বারা দেশের দশের সমাজের কিছু কাজ হবে এইরকম একটা ব্যক্তিকে আল্লাহ পাক নির্বাচিত করে দেন। সিদ্ধান্ত শঙ্কর রায় এসেছে। ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কিবলা মুফতি আজম মেজ হুজুর পীর কিবলার কাছে এসেছেন, বড় হুজুর কিবলার কাছে এসেছে, ফুরফুরা শরীফের হুজুর কিবলার কাছে এসেছে। বাবা আমি আশীর্বাদ দোয়া করছি বাবা, যার দ্বারা দেশের দশের সমাজের কিছু কাজ হবে আল্লাহ সেই রকম একটা ব্যক্তিকে আল্লাহ নির্বাচিত করে। তবে বাবা আমার জাত, আমার কম, মুসলমান ভাই বোন এদের দিকে লক্ষ্য রাখবেন। যেমন আমি আবু জাফর, আমি আব্দুল হাই, আমি নজমুস সাদাত, আমি জুলফিকার, আমার দোয়াও আপনার উপরে সেই রকম থাকবে
জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? ফুরফুরা শরীফের হুজুরদের এখন আমাদের পরের জেনারেশনটা এরা এখন রাজনীতি নেমেছে একজন দুজন দাদা হুজুরের মালিক নাকি? দাদা হুজুরের মালিক একজন দুজন? দাদা হুজুর কলিজার টুকরা, একটা গোলাপ ফুল গাছে আল্লাহ 5টা ফুল দিয়েছিলেন, এক একটা ফুলে আল্লাহ এক একটা খুশবু দিয়েছিলেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? 5 হুজুর কেবলার আমরা হলাম 32টা ছেলে। কটা ছেলে? 32টা ছেলে, 5 হুজুর। এটা আমরা ছেলে বলছি, এখন লাস্টে যে ধেই ধেই করে আমাদের পরের জেনারেশন, দুজন একজন লাস্টেছে। খবরদার, এদের কথা শুনে কিন্তু আপনারা দাদা হুজুরের সিলসিলাটাকে ধ্বংস করবেন না। এখন আমরা বলছি বলে আমাদের কাছে মোবাইলে ছোট বড় গাল বাড়ছে। মোবাইলে যেন দেখে ওদের জিজ্ঞেস করে, অকথ্য ভাষায় গাল দিচ্ছে। কেন? ওনাদের বিরুদ্ধে বলা হয়েছে, বুঝেছেন না? আরে গালটা দিচ্ছে কারা জানেন? অন্য দলের মানুষ তারা ওর সাথে ঢুকে গেছে। অন্য দলের মানুষ ঢুকে গিয়ে তারা এই রমজানের বিয়াদবি বেইজ্জতি কথাবার্তা বলা শুরু করেছে। আগো বাবা, আপনারা বলেন, আপনাদের আব্বা, চাচা, নানা, দাদু, দাদি, নানি যারা বেঁচে আছে জিজ্ঞেস করেন, আপনার দাদা হুজুর কেবলা কোনোদিন রাজনীতি করেছিলেন? 5 হুজুর কেবলা রাজনীতি করেছেন? দাদুজির খলিফারা রাজনীতি করেছেন? আমার কত মাথায় ঢুকছে না? ঢুকে জিজ্ঞেস করেন আপনার গ্রামে, আপনার পাড়ায় যারা মুরব্বী আছে, দাদু নানা আছে, দাদি নানি আছে, জিজ্ঞেস করেন। এখন আপনারা বলেন, ফুরফুরা শরীফের দাদা পীরের মুরিদের ছেলে নাতি পুতা যারা আছে, দাদা পীরের সিলসিলাটা থাকবে না আপনারা মুছে দেবেন? কথা বলে না? থাকবে না মুছে দেবেন? কারা কারা বলছে থাকবে? হাত তোলেন। জোরে তকবীর দেন, নারায়ে তকবীর, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের সিলসিলা মুরিদ মুতাকিদিন গণ, ফুরফুরা দাদা পীরের মুরিদের আল আওলাদ গণ, উলামায়ে কেরাম গণ, শামলা গ্রামবাসী গণ, আজকের মাহফিলের কমিটি সাহেবান গণ, আজকের মাহফিলের যুবক বিন্দু, ফুরফুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মজবুত হন। আমাদের বহু মুরিদান আছেন সিপিএম পার্টিতে, আছে না? নাই? আমাদের ফুরফুরা শরীফের মুরিদের, দাদুজির মুরিদের নাতি পুতা আলাউলাদ, খলিফার মুরিদের ছেলে নাতি পুতা আলাউলাদ অনেক আছে কংগ্রেস পার্টিতে, অনেক আছে তৃণমূল পার্টিতে, অনেক আছে সিপিআই পার্টিতে, অনেক আছে নির্দল পার্টিতে, আছে না? নাই? একটু হানা কিছু বলে। আপনি কি করে বলছেন আমি একটা পার্টি করি? বলা চলে? দাদুজি করেছেন? বাবা, নানান রকমের ব্যাপার চলছে বাবা, সাবধান। এরা বড় ভাইদের মানে না, চাচাদের মানে না। কথা ঠিক বলছি না? আজও ফুরফুরা শরীফ বড় বড় ভাই সাহেব আছে না? নাই? আজও ফুরফুরা শরীফ দাদুজির আওলাদ, বড় বড় আওলাদ আছে না? নাই? কাল সকালে যে জিজ্ঞেস করেন, যান গাড়ি করে আসুন, এটা জিজ্ঞেস করেন যে ওমর সিদ্দিক হুজুর বলছিলেন, ওমর সিদ্দিক হুজুরের কথাটা ঠিক না আপনাদের পরের জেনারেশন যারা যেটা করছে ওইটা ঠিক? বাঘ ভাল্লুক না তো খেয়ে নেবে। আমার কথাটা কি ভুল হচ্ছে? আপনাদের রাগ হচ্ছে শুনতে? খারাপ লাগছে? কি হচ্ছে কি বুঝেছেন না? সে একটা অন্য জিনিস করছিল, নলেজ সিটির নাম দিয়ে কোটি কোটি টাকা তুলেছে, কোটি কোটি টাকা তুললো। তাহলে বোঝা গেল সেই টাকাগুলোতে রাজনীতি নামবার জন্য করেছিল, সেই টাকাগুলোতে রাজনীতি করার জন্য নেপেছিল, কোটি কোটি টাকা তুলেছে। আমি মিথ্যে বলছি না, সত্য বলছি কথাটা। খবরদার, আপনারা এর কথাই বাবা লাজবেন না, বাবা লাজবেন না। যাকে যেটা ভালো লাগে বাবা রাজনীতি পার্টি করতেন করেন। দেশের নাগরিকতা ঠিক রাখার জন্য ভোট আপনাকে দিতে হবে না? হবে। তবে মুসলমান মনে রেখে দিও, ভারতের অবস্থা কিন্তু ভালো নয়। ঠিক বলছি না ভুল বলছি? ভারতবর্ষের অবস্থা ভালো নয়।
তোমরা এই সময় এইরকম আরম্ভ করেছো। আল্লাহ পাক ভারতবর্ষের উপরে, পশ্চিম বাংলার উপর আল্লাহ পাক রহমত নাজিল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আপনি ইরাম করে করে ভোট নষ্ট করবেন। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকরা, এইসব চ্যাংড়া ফচকেদের কথা শুনে, আমাদের পরের জেনারেশনদের কথা শুনে লাজবেন না। ঠিক বলছি না ভুল বলছি? লাজবেন না বাবা। আজও ফুরফুরা শরীফে বড় বড় ভাই সাহেব আমাদের আছেন না? নাই। আমার বড় ভাই আল্লামা পীরে কামেল কালিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ ইন্তেকাল কদিন আগে হয়ে গেলে। এইসব ছেলেদের, ভাইপোদের, পোতাদের অনেক বুঝিয়েছেন, শেষ পর্যন্ত গুম হয়ে গেলেন। মনের দুঃখে কলজে ফেটে যায়। সব কথা বলতে পারছি না, এরা মানে না, এরা মুরব্বী চাচাদের মানে না। এটা চ্যাংড়া ফচকেদের মুখের ভাষা। সাধারণ লোকের বাড়িতে ছেলেপুলে বেয়াদবি করে বাপ চাচাদের সাথে, তাদের কাছে বলছে আমরা বেয়াদব বদতমিজ। আর হুজুরদের বাড়ির ছেলে পোতারা যে বেয়াদবি করে, তারা বেয়াদব হবে না? হবে না? কথা বলে না, বেয়াদব হবে না? হবে না? আমার বড় ভাইটা মানে বলে 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 পারলেন না, শেষ বেলায় রাগ বেশি হয়ে গেল মুরিদদের উপরে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কালিমুল্লাহ হুজুরকে চেনেন না? চেনেন? ওনার রাগটা বেশি হয়ে গেল। মুরিদদের ঘরে অনেক জায়গায় লাঠি নেওয়াতে, বদমাইশ করে যাও। আমি তো চিন্তা করছি যে কেন পোতাতে ঘরে, ভাই পোতে ঘরে বলে 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 হচ্ছে না বাবা। শেষ পর্যন্ত বলেই ফেললেন, তোরাই আমার দাদুর নামটা ডুবাবি, তোরাই আমার দাদুর নামটাকে মুছে দিবি, আমাদের পরের জেনারেশনটা। আমার ভাইজানরা, বাপজানেরা, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ 5 জন কলিজার টুকরা, 5 হুজুর কেবলা। একটা গোলাপ ফুল গাছে আল্লাহ 5টা ফুল দিয়েছিলেন, এক একটা ফুলে আল্লাহ এক একটা খুশবু দিয়েছে। এই মোবাইলটা কি করছো তুমি? তুই ছবি তুলছিস কেন? এই তো আমার ছবি উঠছে তো, এই তো আমার দিকে রয়েছে মুখটা। এইসব করে করে মোবাইলে দিচ্ছে, আরে উকুত্ত ভাষায় গাল পাচ্ছে। হাসছেন আপনার, আমাদের রাগে কলজে ফেটে যাচ্ছে রাগেতে। কি বেয়াদবি বেয়াদবি কথা বলছে মোবাইলে, বুঝলেন না? যার জন্য মনের মধ্যে ধিৎকার এসে গেছে। আমার ছেলেরা বলছে আপনি জলসায় যাবেন না, আমার ছেলেগুলো বলছে আপনি জলসায় যাবেন, মাহফিল বন্ধ করেন, আপনার মাহফিল করতে হবে না, ঘরে বসে থাকেন। মানুষ এসে দেশ বিদেশ থেকে মানুষ ফুরফুরে আসে, এসে সব মুরব্বী চাচাদের খুঁজছে, বড় বড় চাচাদের খুঁজছে মানুষ, মুরব্বী মানুষ এসে খুঁজছে দাদা হুজুরের আওলাদ, মুরব্বী আওলাদ কারা কারা আছে, এ আমাদের খুঁজছে। আপনি জলসায় যাবেন না, ঘরে বসে থাকেন, বুঝলেন না? দাদা হুজুর কেবলার 5টা কলিজার টুকরা, 5 হুজুর কেবলার আমরা কতগুলি ভাই? 32টা ভাই। 32টা ভাই। এই 32টা ভাই, তার মধ্যে কয়েকটা ভাই ইন্তেকাল করেছে, কয়েকটা ভাই ইন্তেকাল করেছে, বুঝেছেন না? এখন আমাদেরও আল্লাহ পাক কারো 3টে, কারো 4টে, কারো 5টা, কারো 2টো আল্লাহ দিয়েছে না দেয়নি? কথা বলে না, দিয়েছে না দেয়নি? আমাকে আল্লাহ পাক 3টে দিয়েছে। বড় ছেলের নাম পীরজাদা মৌলানা নুরুল্লাহ সিদ্দিকী, মেজ ছেলের নাম বলে পীরজাদা মৌলানা শাফিউল্লাহ সিদ্দিকী, আর ছোট ছেলের নাম কথা বলে না পীরজাদা মৌলানা সানাউল্লাহ সিদ্দিকী। এটা ছোট, আল্লাহ পাক আমাদেরও দিয়েছে। ছেলেরা মানা করছে আপনি জলসা করবেন, আমার ছেলে আর বেরোবেন না, ঘরে বসে থাকে। 55 বছর মাহফিল করছি বাবা, শরীরের শক্তিটা বাড়ছে না কমছে? কথা বলেন, শরীরের শক্তি বাড়ছে না কমছে? এখন কি করি? মুফতি আজম মেদিনা হুজুরকে আমায় বললে, বাবা ওমর তো দাদুর সিলসিলার লাগামটাকে ধরে রাখিস, ধরে রাখিস বাবা, আমরা চলে যাবো বাবা, তোরা ধরে রাখিস বাবা, সিলসিলার খেদমত করছো করো বাবা, সিলসিলার উপকার যদি না করতে পারো তো ক্ষতিটা করিসনি বাবা। কত বড় জ্ঞানের কথা, কত বড় জ্ঞানের কথা। উপকার না করতে পারিস, ক্ষতিটা করিসনি।
আসবো বাংলা আসামের বুকে আজও কোটি কোটি মানুষ তো দাদুর মুখের দিকে চেয়ে আছে না নাই? ওইটা নষ্ট করিস বাবা, ওইটা নষ্ট করিস, বুঝছেন? এই সমস্ত আমাদের পরের জেনারেশনদের ব্যবহারে কত মুরিদান যে মার খেলো, কত মুরিদানের কেস হলো, হয়েছে না হয়নি? কথা বল, হয়েছে না হয়নি? ছাড়াবে কে? তার ক্ষতি হলো, ও বাগান তৈরি করেছে, ও কি বাগান তৈরি করেছে? 5 হুজুর কেবলা কলজের খুন পানি হয়ে গেছে, দাদাজির খলিফাদের কলজের খুন পানি হয়ে গেছে, দাদা পীর কেবলা খলিফাদের নিয়ে সারা দেশ বিদেশে এই অরাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে বাংলা আসাম, জমিয়তে উলামায়ে ওয়াইসি, এই সংগঠন দাদুজি কেবলা করলেন কলজের খুন পানি হয়ে গেছে। বাগান তৈরি করতে হয় না তো বাবা, গাছের ফলও খাবে আর গোড়াও কাটছে। কথা ঠিক বলছি না? বলবো কি বাবা? মজবুত থাকবে। আজও ফুরফুরা শরীফের বড় বড় ভাই সাহেবরা আছে, তাদের ফলো করবেন, বুঝলেন না? কি খুঁজছো? ফলো করবেন বাবা, সম্মানটা রেখো বাবা, অসম্মান করবেন না বাবা, সম্মানটা রাখে। দাদা হুজুর কেবলার কথা বলি, আমার আব্বাজান পীর কেবলা জামানে বলি, আমার আব্বাজান কেবলা একদিন বলেছিলেন আমাদের, এই তো দাদা পীরের সিলসিলা খেদমত কর, তোরা যদি না করিস তো দাদুর সিলসিলা যদি তোরা যদি না রক্ষা করি, হেফাজত করিস, তো মনে রাখিস তোর দাদুর সিলসিলার জন্য তোর দাদুর মুরিদের ছেলে নাতিরাই তারাই আল্লাহ কারে ধরে রাখবে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? নারাই দেখবে, নারাই দেখবে। বুঝেছিস? মানুষ আসবে ফুরফুরাই, তোদের সাথে দেখাও করবে না, আসবে তোর দাদুর মাদার জিয়ারত করবে, 5 হুজুরের মাদার জিয়ারত করবে, তোর দাদুর খলিফাদের মাদার জিয়ারত করে দোয়া নিয়ে চলে যাবে। খবরদার, ধরে রাখিস, বুঝতে পেরেছেন? এখন আমার ভাইজানরা বাপজানরা আমার কথা কোন শুনতে আপনাদের রাগ হচ্ছে নাকি? খারাপ লাগছে আপনাদের? ত্রুটি বিচ্ছেদে মুরিদানদের ত্রুটি বিচ্ছেদে সংশোধন করার অধিকার আমি ওমর সিদ্দিকী আমার আছে না নাই? আমারও ত্রুটি বিচ্ছেদে সংশোধন করার অধিকার আপনারা মুরিদ হিসাবে, মুরিদের ছেলে হিসাবে আপনাদেরও আমাকে সংশোধন করার অধিকার আপনাদেরও আছে না নাই? তাই বলে কি আমার কথায় রাগ হয়ে হাত ধরে সামলাতে বের করে দেবেন? পারবে তো? বার করে দেন। খবরদার, দাদা পীরের সিলসিলাটা অবস্থা করুন, অবস্থা ভারতের মুসলমানদের অবস্থা করুন। কথা ঠিক বলছি না ভুল বলছি? আর এখন আপনারা আমাদের পরের জেনারেশন যা করতেছো তোমরা বাবা, মুসলমানদের কি দুর্দিন আসছে বুঝেছেন না? কঠিন দিন সামনে আসছে না, আসে না, শুরু হয়ে গেছে, কাজ কাজ শুরু হয়ে গেছে। আল্লাহ হেফাজত করেন ভারতবর্ষে এবং আল্লাহ রহমত নাজিল করে, পশ্চিম বাংলাতে আল্লাহ রহমত নাজিল করে, আসমানি বালা, জমিনি বালা, জাদুর বালা, জান্নাতের বালা, মানুষ শয়তানের বালা, করোনা ভাইরাসের বালা থেকে আল্লাহ পাক রক্ষা করুন। জোরে বলেন আল্লাহুম্মা, জোরে বলেন না আল্লাহুম্মা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা। কটা বাজলো? 7:30টা। কি বলছি ঠিক নেই। কটা বাজে দেখো তো, দেখো না। এখন আপনাদের খেদমত থেকে আমি বিদায় নেবো বাবা, আল্লাহ মওকা দিলে আবার হবে। আপনারা বলুন আজকে শামলা বাজার যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিল হওয়াতে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন গ্রাম থেকে কত মহব্বতের মানুষ সব এসেছে। আজকের মাহফিলে ছেলেরা, বাচ্চারা, যুবকরা আজ কদিন ধরে শামলা গ্রামের সম্মানী ভাইদের সহযোগিতায়, মা বোনেদের সহযোগিতায়, গ্রামে সম্মানী ভাইদের সহযোগিতায় এত সুন্দর করে প্যান্ডেল করে, লাইটিং করে, স্টেজ করে, এত ভালো মাইক দিয়ে এতগুলি মেহমানের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে।
আজ ফুরফুরা শরীফ থেকে আমি ওমর সিদ্দিকী এসেছি, আপনার দাদা পীরের আওলাদ, আপনার ছোট হুজুর পীর কেবলার আওলাদ। আজ আপনাদের সামলায় আসলাম, তাতে সবাই খুশি না বেজার? কথা বলে না, খুশি না বেজার? অল্প না বেশি? এই শামলা বাজারে মাহফিল থাকবে না বন্ধ হয়ে যাবে? জোরে বলেন না ইনশাআল্লাহ, জোরে বলেন না ইনশাআল্লাহ। বলেন আপনারা কে আছেন পরের বছরে মাহফিলের জন্য কে কি দেবে? কে কি দেবে? বলো, বড় দানগুলো আগে বলবে, তোমাদের দানগুলো আগে বলো। বলে শেখ নাসিরের বাড়ি কোথায়? কামলায় বাড়ি। আব্বার নাম হাজি হাজি সম্মানীয় আল হাজ হবিবুর রহমান সাহেবের ছেলে। বলছে আমি 2000 টাকা দেবো। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আপনি জোরে বলতে পারছেন না মারহাবা? এই যুবকগুলোর গলায় জোর নেই, নারায় থাকবে, হ্যাঁ নারায় থাকবে। বলেন আপনারা কে আছেন এককালীন একটা বড় দান 20,000 টাকা? এত ঘেরির মালিক আছেন, ভাটার মালিক, গাড়ির মালিক, কত ফ্যাক্টরি কারখানার মালিক, হ্যাঁ বলেন আপনার কে আছে? এক্ষুনি নয়, 1 বছর পরে দেবে। মেহমানদের খাওয়ানোর জন্য একটা গরুকে দেবে, তাবারকের জন্য নিজের বাপ মায়ের নামে, দাদু নানা দাদি নানির নামে, শ্বশুর শাশুড়ি নামে, নিজের কাজ করবে, ব্যবসায় কারখানায়, ঘেরিতে ভাটাতে, আল্লাহ রুজি রোজগার বরকতে নিয়েতে, সংসারে বালা মুসিবত থেকে হেফাজতি নিয়েতে। বলেন কে আছেন এককালীন 20,000 টাকা? কে একটা গরু দেবার মতো কে আছে? বড় দান। এতগুলি মেহমান খাবে কি? আছেন আল্লাহর কোনো বান্দা? একজন উঠে দাঁড়িয়ে বলুন নিজের বাপ মায়ের নামে, দাদু নানা দাদি নানির জন্য কিছু কর্তব্য, কিছু হক দায়িত্ব আছে না নাই? তারা কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে। নিজে তো 2 খতম কোরআন শরীফ পড়তে পারেন না। তাদের নামে 5টা মসজিদে মুসল্লিকে দাওয়াত করে, 4টে হাফেজ সাহেব, 3টে আলেম দাওয়াত করে, প্যান্ডেল লাইটিং মাইক করে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, মেহমানদারি নিয়েতে কিছু করতে পারেন না। এসো শামলা বাজারে মাহফিলটা হচ্ছে, একটা কিছু দায়িত্ব নেন, হয় মাইক সেটের দায়িত্ব নেন, কি প্যান্ডেলের দায়িত্ব নেন, কি একটা আলেমের দায়িত্ব নেন, কি একটা গরু দেন, কি তাবারকের চালটা দেন, কি তাবারকের মশলা দেন, আলু পেঁয়াজটা দেন, কি তেলটা দেন, একটা যায় কিছু দায়িত্ব নেন। কি 10,000 টাকা, কি 20,000 টাকা, 15,000 টাকা আল্লাহর রাস্তে। বাবা পরিবেশটাকে খারাপ করবেন না, আমরাও একদিন মরবো, সেদিন আমাদেরও নামে এরকম দোয়া দরকার হবে না হবে না? কে করবে? পরিবেশ খারাপ করে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা মরে গেলে আমাদের নামে দোয়া করার মতো কোনো মানুষ পাবে না। অবস্থা কিন্তু ভালো দেখছি। আছেন আল্লাহর কোনো বান্দা এককালীন 10,000 টাকা দেবার মতো, কি একটা গরু দেবার মতো? আপনাদের নাম বলে এতগুলি মেহমান খাবে কি? আমরা ফুরফুরা শরীফে দাদা পীরের ইসারের সবে আমরা নিজেরা বসি, কেউ দেখ 2 লাখ টাকা, কেউ 3 লাখ, কেউ 5 লাখ, কেউ 7 লাখ আমরা নিজেরা খরচ করি। আমি নিজে 10 লক্ষ টাকা খরচ করি ইসারের সবে, 10 লাখ টাকা মেহমানদের জন্য। আমি নিজে একটা মাদ্রাসা করলাম ফুরফুরা শরীফে, দাদা হুজুর কেবলা 5 হুজুরের নামে 1,55,00,000 টাকা খরচ করলাম। যাবেন দেখবেন চোখে ফুরফুরা শরীফের গরুহাট যেটা আছে, এই গরুহাটের সামনে রাস্তার চৌমাথার উপরে দাদা পীরে মেহমানদের থাকার জন্য একটা মুসাফেরখানা করছি। এই ঘরটা 1 তলা হয়ে 2 তলার কাজ চলছে, এখন কলমগুলো হয়ে গেছেন, গাঁথনি হচ্ছে। 80 লক্ষ টাকা খরচ। আপনাদের সামলা গ্রামে এসেছিলাম চাঁদা তুলতে, দাও না বাবা, দাও না বাবা।
মেহমানদের খাওয়ানোর জন্য তামার হাঁড়ি কিনলাম 84টা। এক একটা হাঁড়ির দাম নিয়েছে 27,000 টাকা করে, 3,000 কম, 30,000 টাকা দাম একটা হাঁড়ি। 84টা তামার হাঁড়ি কিনলাম। আপনাদের থেকে চাঁদা তুলতে এসেছিলাম না, কেউ দিয়েছিলেন যে হুজুর আমরা একটা হাঁড়ি কিনে দিচ্ছি হুজুর, ফুরফুরা শরীফ মুরিদ গোটা গ্রামবাসী মিলে। কেউ বলতে পারবে কারো কাছে চাঁদা চেয়েছি? দাও না বাবা, দাও না বাবা, অত হালকা ভাববেন না। আমি কোথায় পাবো? আমার কারবার নেই, ব্যবসা নেই, কারখানা নেই, হ্যাঁ কোথায় পাবো? আপনারা মুসাফা করে নজরানা দেন, বাড়ি বাড়ি নিয়ে যান, কবর জিয়ারত করে নজরানা দেন, তাবিজ করে নজরানা দেন, দাওয়াত করে নজরানা দেন, জালসা মাহফিল করে নজরানা দেন। আপনাদের হালাল নজরানার পয়সা থেকে আল্লাহ পাকের নিয়ামত, তাতে কি সংসার চালায়, তাতে কি ছেলে মেয়ে বাচ্চাদের লেখাপড়া শেখায়, তাতে কি ছেলে মেয়েদের বিয়ে শাদী, তাতে কি মসজিদ মাদ্রাসা দেখি। 12 মাস মেহমানদারি খুলে, 12 মাস মেহমানদারি, 12 মাস। প্রত্যেক জুম্মার দিনে হাজার হাজার মানুষকে মেহমানদারি করি না করিনি? একটু হানা কিছু বলতে তো হবে প্রত্যেক জুমায়। এছাড়া দাদা হুজুরের ইশারে সবে মেহমানদের জন্য 6টা খালি সাম্মাল মোটর বসিয়েছি, 55টা বাথরুম করে দিয়েছি, মেহমানদের থাকা যায় নতুন করে ঘরটা করতেছি, বুঝেছেন না? প্রায় 80 লক্ষ টাকা খরচ, বুঝেছেন? একটা মসজিদ করবো, জায়গা কিনলাম 22,20,000 টাকা দিয়ে, এখানে মসজিদ করব, জায়গাটা কিনা হয়েছে আর মসজিদে হাত দিইনি। এগুলো করছি আল্লাহ যেন আমাকে মসজিদের কাজটা করিয়ে যেন আল্লাহ মরণ দেন। জোরে বলুন আল্লাহুম্মা, জোরে বলেন না আল্লাহুম্মা। আমি আপনাদের কাছে এসেছি বাবু, শামলা বাজারে মাপেরটা কি করে হবে? এত করে মেহমান খাবে কি? একটা গরু কে দেবে? কি নাম বললেন? হ্যালো, হ্যালো, স্যার কোথায় আছো? আর কোন জায়গায় আছে? কি করে আল্লাহ, এত লোকের সমাবেশ হয়ে থাকে, মাশাআল্লাহ বহু লোক হয়ে থাকে। আচ্ছা তার মন খারাপ করবেন না, ওরা দোয়া করছি বাবা, আমি দোয়া করছি, আমি দোয়া করছি বাবা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ। কত বয়স কত হলো? একটা গরু দেবে, গরু দেবে, একটা গরু কত দাম? 20-22 টাকা তো লাগে। আমি দোয়া করছি ইনশাআল্লাহ। একটা ওর নামে একটা ঠাকুর সৎকার দেন বাচ্চাদের নামে। কবে দিয়েছে, কবে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা আমি দোয়া করছি। আচ্ছা ঠিক, শাহিদ ইকবাল, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ঠিক আছে। এই কথা বলে, আচ্ছা আচ্ছা কথা বলে। বাবা আমার সিরাজ, ও নাতিটা অসুস্থ, একটা নাতি মারা গেল, একটা নাতি আছে, তাও কলকাতায় ভর্তি আছে বাবা, ইয়েতে আরজি করে ভর্তি আছে, কঠিন অবস্থা। সবাই দোয়া করেন, দোয়া চাই। তোদের সিরাজও এখানে নেই, ও তো হসপিটালই আছে। আমিও দোয়া করছি, আপনারাও দোয়া করেন। আল্লাহ বাচ্চার হায়াত আল্লাহ দারাজ করে। জোরে বোন আল্লাহুম্মা আমিন। বালা মুসিব, আসমানি বালা, জমিনি বালা, জাদুর বালা, জিন্নাতের বালা থেকে, করোনা ভাইরাসের বালা থেকে আল্লাহ এই নাতিটাকে আল্লাহ রক্ষা করেন। জোরে বোন আল্লাহুম্মা, জোরে বলেন না আল্লাহুম্মা। নারাই দেখবে, নারাই দেখবে। উনি বলছে আমি একটা গরু পরের বছরে মেহমানদের খাওয়ার জন্য একাই একটা বড় গরু তাবারকে নিয়ে দেবেন। জোরে বোন আলহামদুলিল্লাহ, জোরে জোরে তকবির দেন না, নারায়ে তাকবীর।
সম্মানীয় সিরাজ বাবাজি বলুন জিন্দাবাদ, সম্মানীয় সিরাজ বাবাজি বলুন জিন্দাবাদ, আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি বলুন জিন্দাবাদ, আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি বলুন জিন্দাবাদ।